দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবুজ ফ্রুটস অ্যান্ড গার্ডেনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা অনেকেই কিন্তু দেখে থাকি যে আমাদের বিভিন্ন ফলের গাছে এই ধরনের কষ বের হয়, গাছ ফেটে এই ধরনের কষ বের হয়। এটা কিন্তু গ্যামোসিস রোগ। আসলে এটা সচরাচর অনেক ধরনের গাছের ক্ষেত্রে এই রোগটা দেখা দেয়। তো এই রোগটি যদিও একটি কমন রোগ, তারপরেও কিন্তু এটি সঠিক সময়ে যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু গাছ কিন্তু অচিরেই তার যে বৃদ্ধি বা তার যে গ্রোথ, এই গ্রোথ কিন্তু আস্তে আস্তে কমে গিয়ে গাছটি মারা যেতে পারে। তো এটি কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। যেরকম গাছের নিচে যে শিকড়, এই শিকড়ের অবস্থা যদি স্যাঁতসেঁতে থাকে বা গাছের কিন্তু এক ধরনের কৃমি হয়, গাছের যে শিকড়, সেই শিকড়ের মধ্যে এক ধরনের গুটি গুটি দেখা যায়, সেটি কিন্তু গাছের আসলে মূলত কৃমি। তো এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফাঙ্গিসাইডের কারণে কিন্তু এই গাছগুলার এই ধরনের সমস্যা হয়ে থাকে। যদি আমরা এখানে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার না করি তাহলে কিন্তু এই গাছগুলোর মধ্যে এই ছত্রাক অ্যাটাক করে এইরকম গাছ থেকে এই ধরনের কষ বের হয় এবং কি এই গাছগুলা অচিরেই কিন্তু মারা যায়। দেখতে পাচ্ছেন যে গাছের গোড়া থেকে একদম উপর অবধি এইরকমভাবে গাছ থেকে কষ বের হচ্ছে, আর গাছটা কিন্তু আস্তে আস্তে রোগাক্রান্ত হচ্ছে এবং ধীরে ধীরে গাছটা কীরকম জানি উপরের যে ছাল, এই ছাল ফেটে ফেটে কিন্তু কষ বের হওয়া যাওয়ার কারণে গাছটা কিন্তু অচিরে মারা যাওয়ার একটা উপক্রম হয়েছে। আর এই গাছে গত সিজনেও কিন্তু আমরা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ফল নিয়েছিলাম, আর এই সিজনে এই গাছটা রোগাক্রান্ত থাকার কারণে এই যে উপরে গাছের যে মুকুলগুলা দেখতে পাচ্ছেন, মুকুলগুলাও কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। আর এই মুকুলগুলা কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই ফুটেছে। এর পাশাপাশি কিন্তু এই যে অধিক কুয়াশার কারণে কিন্তু এই মুকুলগুলার মধ্যেও ছত্রাক অ্যাটাক করার কারণে এই মুকুলগুলাও নষ্ট হয়ে গেছে। তো যে বিষয়টি আপনাদের মাঝে আজকে তুলে ধরব সেটি হচ্ছে এই গ্যামোসিস রোগ। গ্যামোসিস রোগ শুধু আমের ক্ষেত্রে না, ফল গাছের, বিভিন্ন ফলের গাছের ক্ষেত্রেই কিন্তু এই গ্যামোসিস রোগটা হয়ে থাকে। তো আমাদের প্রধানত যে বিষয়টি প্রথম আমরা লক্ষ্য করব সেটি হচ্ছে যে গাছের গোড়া অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে এবং কি সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে করে গাছের গোড়ায় কোনো ধরনের স্যাঁতসেঁতে ভাব না থাকে এবং কি যাতে পানি সেচের এবং পানি নিষ্কাশনের দুটোরই ব্যবস্থা থাকে। আর অবশ্যই গাছের পরিমিত খাবার দিতে হবে। তো আসুন আমরা আপনাদেরকে দেখাই এই গাছটি আমরা কিভাবে এই রোগটা থেকে আমরা প্রতিরোধ গঠন করব, আর এই রকম রোগ আমরা কিভাবে ধ্বংস করব। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পাশে যদি দেখেন যে এই পাশটা কিন্তু অনেক কষ বের করে ফেলেছে। এই যে যদি দেখাই, এই যে দেখেন, এই যে এই গাছটা কিন্তু কষ বের করার ফলে কিন্তু এই যে এই পাশটা কিন্তু পচন ধরে এই অংশটা কিন্তু মারা গেছে। এই যে দেখেন, যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই অংশটুকু কিন্তু অলরেডি মারা গিয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু ছত্রাকের কারণে হয়েছে। এটা কিন্তু ছত্রাকের কারণে এইরকম সমস্যাটা হয়েছে। এই যে দেখেন, গাছটি কিন্তু আসলে আমি চেঁচে উড়াচ্ছি। এই যে দেখেন, এই যে এটি কিন্তু সম্পূর্ণ ছালের নিচ থেকে শুরু হয়েছে। এটা কিন্তু ছত্রাকে অ্যাটাক করেছে। এই যে দেখেন, এই যে এই পাশটা যদি দেখাই, এটা কিন্তু লক্ষ্য না রাখলে এই যে দেখেন, এই যে এখানে এই যে কষগুলা বের করছে, এই যে একেবারে পচন ধরেছে এখানে। এই যে দেখেন এখানে কি পরিমাণ পচন ধরেছে। তো এটি যদি এখন ট্রিটমেন্ট না করা হয়, এটা কিন্তু কাঠও পচন ধরেছে, গাছের যে কাণ্ড সেটিও কিন্তু এখানে পচন ধরেছে। এই যে দেখেন, তো আমাদের কি করতে হবে, আমাদের এই যে গ্যামোসিস রোগটা সেটি আগে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে এখানে আমরা যে অংশটুকুর মধ্যে গ্যামোসিস হয়েছে, কষ বের হচ্ছে, সেটুকু আমরা চেঁচে নতুন ছাল বা বাকল বের করতে হবে এবং কি এই যে অংশটুকু আক্রান্ত সেটি চেঁচে ফেলে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু একবারেই কিন্তু এই রোগটা সারবে না, এটা বহুবার কিন্তু এটার মধ্যে ট্রিটমেন্ট করতে হবে, কারণ এটা কিন্তু পুনরায় আবার ফিরে আসার একটা সম্ভাবনা আছে। এই যে দেখেন,
এটা আসলে কত উপর অবধি এটা আসলে এরকম এরকম গ্যামোসিসে আক্রান্ত হয়েছে। এটি আপনাদের সুবিধার্থে আমি এখানে কিন্তু চেঁচে দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু আমাদের দেশে বা বাহিরের দেশেও কিন্তু দুইভাবে এটার কিন্তু প্রতিরোধ ঘটে। কারণ এখানে চেঁচে দেওয়ার পর অনেক অংশে দেখা যায় অনেকে কিন্তু ছোট মশাল দিয়ে এই অংশটুকু কিন্তু পুড়িয়ে দেয়। এটা কিন্তু পুড়িয়ে দেওয়ার পরে শোধন করে নেয়। এই যে দেখেন, এই যে নিচের অংশটুকু দেখেন, যদি দেখাই, এই যে দেখেন, এই যে এই অংশটুকু কিন্তু এরকম পচে গিয়েছে। এই যে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন, তো আমি কিন্তু এই পচন অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। আমি কিন্তু এটুকু ফেলে দিচ্ছি। এটা যদি ফেলে না দিই তাহলে এটার উপর দিয়ে আমি যাই প্রয়োগ করি না কেন, এটি কিন্তু আস্তে আস্তে সারবে না। এই গাছটার প্রায় বেশি অংশটুকুই কিন্তু নষ্ট করে ফেলেছে। যদি দেখায় আপনাদেরকে, দেখেন যে এই গাছটার কিন্তু প্রায় বেশি অংশই কিন্তু নষ্ট করে ফেলেছে এই ছত্রাকে। তো আজকে এটা আমি ট্রিটমেন্ট করব। এই পাশটা দেখেন, দেখেন একেবারে শুকিয়ে শুকিয়ে আসতেছে। এটা যদিও আরও আগে করার প্রয়োজন ছিল, তাহলে হয়তো এতটা আক্রান্ত হতো না। এটা হচ্ছে গাছের গোড়া। দেখেন গোড়ার দিকে দেখেন, এটা অলরেডি কিন্তু শুকিয়ে গেছে। এই যে দেখেন, গাছের গোড়া থেকে একদম, এটা কিন্তু শিকড় থেকে শুরু হয়েছে। দেখেন, যে এই পাশটা যদি দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, ইস, এটা একেবারে মানে গাছের যে কাণ্ড অবধি চলে গেছে। এটা যদি আমি ভালোভাবে চেয়েছি, যদি এখানে ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু গাছটিকে বাঁচানো অসম্ভব। এই গাছটিকে বাঁচানো অসম্ভব। যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এটা কিন্তু দেখাচ্ছি। দর্শক, আমরা যদি গাছের সঠিক পরিচর্যা সঠিক সময়ে করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই আমরা গাছ থেকে কোনো ধরনের ফল আশা করতে পারি না। অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে গাছে সঠিক সময়ে ফল আসে না কেন। এখন গাছের কিন্তু মানুষের মতো বিভিন্ন রোগ ব্যাধি হয়। আমরা যেরকম রোগ ব্যাধি হলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই, তেমনই কিন্তু গাছেরও কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। তো সেই রোগ ব্যাধির ক্ষেত্রে আগে রোগগুলো নির্বাচন করতে হবে, তারপর এখানে সঠিক ট্রিটমেন্ট করতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার কাজটি প্রায় শেষ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে এই পাশটা রয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো এই গাছটির প্রায় 4 ভাগের 1 ভাগই নষ্ট করে ফেলছে এই গ্যামোসিস রোগে। তো এটি আমি আপনাদেরকে এখন ট্রিটমেন্ট করে দেখাচ্ছি।
তো আমি পূর্বেই বলেছি এটি কিন্তু একবারে সারানো সম্ভব না, এটা আবার এখানে ওষুধ প্রয়োগ করতে হবে, কারণ এটা কিন্তু একবারে সারবে না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই গাছটা সম্পূর্ণ যেসব অংশে আক্রান্ত ছিল সেটা আমি কিন্তু চেতে দেখিয়েছি। দেখেন যে এই গাছটা আসলে ছত্রাকে অ্যাটাক করার পরে এই যে উপর দিয়ে কষ বের হচ্ছে, এটি কিন্তু ভিতরে কতটুকু নষ্ট হয়েছে সেটুকু কিন্তু বোঝার উপায় ছিল না। এখন আমি এই অংশটুকু কেটে ফেলে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে ভিতরের প্রায় অংশই কিন্তু এরকম নষ্ট হয়ে গেছিলো, এবং কি যে গাছের যে কাণ্ড অবধি চলে গিয়েছিলো। এই যে দেখেন এক ধরনের যে আঠালো কষ, এটা কিন্তু বের করে ভিতরে পচন হয়ে গেছিলো। তো এখন যে অবস্থায় আছে, যে কষটা বের হচ্ছে, এটা কিন্তু একদম ভালো। তো এখন আমি এটার মধ্যে যে ট্রিটমেন্ট করব সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড। এটি এক ধরনের বর্ধ পেস্ট, ছত্রাকনাশক বর্ধ পেস্ট, এটি অধিক কার্যকরী। তো আপনারা চাইলে এটি বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন। তুতে এবং চুন সমপরিমাণে নিয়ে এটা কিন্তু আপনারা বর্ধ পেস্ট করে নিতে পারেন। এখন অনেকের প্রশ্ন থাকে যে কী পরিমাণ তুত এবং কী পরিমাণ চুন আমরা প্রয়োগ করব। যদি 100 গ্রাম তুত নেন তাহলে 100 গ্রাম চুন অবশ্যই নিতে হবে, এবং কি আলাদা আলাদা পাত্রে মিক্সড করে তারপর দুইটা একসাথে করতে হবে। যেরকম আলাদা পাত্রে চুন নেব 100 গ্রাম, আলাদা পাত্রে তুত নেব 100 গ্রাম। এটা আসলে পানিতে গুলিয়ে যে পরিমাণ পানি লাগে পেস্ট বানাতে, ঠিক সেই পরিমাণ পানি দিয়েই কিন্তু আমরা এটা সংমিশ্রণটা করব। করে এক ধরনের পেস্ট তৈরি করে আমরা গাছের গায়ে যে আক্রান্ত স্থান থাকে সেই আক্রান্ত স্থানে কিন্তু আমরা এইভাবে প্রলেপ লাগিয়ে দেব। এই যে এইভাবে প্রলেপ লাগিয়ে দেব, আমরা এইভাবে প্রলেপ লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে এই গাছটাকে আমি এখন এই কপার অক্সিক্লোরাইড আমি কিন্তু এখানে প্রলেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে প্রলেপ দিয়ে দিচ্ছি। এই প্রলেপটি আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এটি যেন আমাদের গাছে পুনরায় ফিরে না আসে, সেই জন্য কিন্তু আমরা এটা কিন্তু বারবার প্রয়োগ করতে হবে। এখন কখন বারবার প্রয়োগ করবেন? যখন দেখবেন যে এটি পুনরায় আবার গাছের উপরের দিকে বের হয়ে আসতেছে, তখন কিন্তু ওই অংশটুকু আবার চেষে তারপর এই প্রলেপটা কিন্তু লাগিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে এই গ্যামোসিস রোগের লক্ষণ এবং প্রতিকার দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো যদি কারো বাড়িতে বা বাগানে যদি এই ধরনের সমস্যা থাকে তো অবশ্যই চেষ্টা করবেন যে এইভাবে গাছের প্রতিরোধ করার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।